শীতের কনকনে ঠান্ডা বিদায় নিয়ে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তখন গ্রাম বাংলার উঠানে নতুন আশার আলো জ্বলে ওঠে টাইগার মুরগির খামারে। ঠান্ডাজনিত রোগবালাই কমে যায়, খাবারের হজম শক্তি বৃদ্ধি এবং অনুকূল আবহাওয়ার কারণে এই সময়ে মুরগির বৃদ্ধি দ্রুত হয়। ফলে কম খরচে টাইগার মুরগি পালনে লাভবান হওয়া সম্ভব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ২৫০০ ফেরিঘাট সংলগ্ন আইয়ুবপুর গ্রামে, মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে। গিয়াস ভাই দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে বিভিন্ন প্রকারের মুরগি পালন করছে, তবে তার এখানে টাইগার মুরগির খামার অন্যতম। অনেকেই এই টাইগার মুরগি খামার করে লাভবান হচ্ছে, অনেকে আবার এই টাইগার মুরগির খামার করে লসের সম্মুখীন হচ্ছে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব গিয়াস ভাই কীভাবে এত অল্প সময়ে টাইগার মুরগি পালন করে সফলতা অর্জন করেছেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শেডের সামনে। এটা তো আগে ফার্মি মুরগি ছিল, এখন দেখতে পাচ্ছি প্রচুর টাইগার মুরগি রয়েছে। টাইগার মুরগি আপনার এই সাইডটা টাইগার মুরগি, ওটা টাইগার মুরগি, আর সামনে আপনার আছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে আর কি। আচ্ছা, তার মানে ফার্ম এবং টাইগার দুটো একসাথে রয়েছে। দুটো একসাথে আছে জি। আচ্ছা ভাই, আপনি টাইগার মুরগি পালন করছেন কত বছর? টাইগার মুরগির সাথে আমার আপনার 8 বছর প্লাস ইনশাআল্লাহ। 8 বছর। জি। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চার দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পিছনে প্রধান কারণটা কি? আসলে এটা একটা দ্রুত ওজনশীল মুরগা, তো আপনার মূলত যদি ভালো বনে বাচ্চা পায়, ভালো খামার থেকে নিতে পারে ইনশাল্লাহ আপনার 40-42 দিনে কেজি হিসাব পড়ে। আর আপনার মূলত এটার আপনার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এবং দ্রুত গ্রোথ হয়। ওজনশীল মুরগা আপনার বিক্রি করলে মোটামুটি ভালো একটা প্রফিট আসে ইনশাল্লাহ। আচ্ছা, মাংসের যে দাম, মাংসের জন্য এত দাম দিয়ে বাচ্চা ক্রয় করে খামার করে কি লাভবান হওয়া সম্ভব? মাংসর তো বাজার তো মূলত আপনার আপ ডাউন করে, হ্যাঁ বাচ্চার বাজার আপ ডাউন করে। আপনার এই আপ ডাউনের ভিতরে থাকতে হয় বলতে আপনার মূলত যে সময় আপনার 1,000 মুরগি বিক্রি করে যদি আপনার লাভ করেন মনে করেন 50,000 টাকা, আবার হয়তো লাভ হবে 30,000 টাকা, হয়তো আবার লাভ করবেন 1 লাখ টাকা, আবার লাভ হবে 70,000 টাকা। তা আসলে মূলত জীবনটাই কিন্তু মনে করেন আপ ডাউন। আপনি সবসময় যে বিজনেস এক থাকবো, সবসময় যে আপনি ভালো থাকবেন তা কিন্তু না, আপনার কিন্তু স্বাস্থ্য মানে 19-20 হয়। তা আমরা আসলে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলে কি হয়, বিজনেসটা আসলে কোন পর্যায়ে করতে হবে বা কেমনে করতে হবে, মূলত এটি আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিচ্ছে কিন্তু মানে আমরা বিজনেস করার জন্য। লেকিন আমরা যদি ভালো মানের বাচ্চা দিতে পারি, ভালো মানের বাচ্চা মানুষের পায়, বা আমরা মুরগি সুস্থ রাখতে পারি, মানুষের পরামর্শ দিতে পারি, তো মোটামুটিভাবে ভালো একটা পর্যায়ে যাওয়া যায় ইনশাল্লাহ আর কি। আচ্ছা, টাইগার মুরগি পালনের লস দিক কোনগুলা? আসলে লস দিক হচ্ছে কোনটা জানেন, যদি ভালো মানের বাচ্চা না পান, ম্যানেজমেন্টটা সঠিকভাবে না করতে পারেন, অথবা আপনার যেই সময় যেটা প্রয়োজন আপনি এটা না করতে পারেন, ভালো একটা রেট পাইতে গেলে কিন্তু বাজার মোটামুটি ভালো একটা লোকের লিঙ্ক থাকানো লাগে। এরপরে আপনি ভালো মানের একটা খাবারও খাওয়ান লাগে। শুধু খেলে আপনি বাচ্চার সমস্যা থাকে না, কিন্তু সমস্যা থাকবো ম্যানেজমেন্টের, সমস্যা থাকবো আপনার ভ্যাকসিনের, সমস্যা থাকবো লিটারের, সমস্যা থাকবো পর্দার, সমস্যা থাকবো রেট আমি যত কিছু সব কিছু ভালো পাইলাম, ভালো পাওয়ার পরে যদি রেটটা ভালো না হয়, আর যদি আমি সুবিধা মতো সবাই টাইম মতো মনে করেন আপনার বাচ্চাটা আপনার ওজন না আসলো, আসলে সব কিছু মিলেই কিন্তু একটা লসের সমস্যা হয়, আবার সব কিছু মিলেই কিন্তু একটা লাভের পরিকল্পনা হয়। তো আমরা এই জিনিসটি সবসময় আমরা ফলো করলে তাহলে মোটামুটিভাবে আমাদের জন্য প্লাস পয়েন্ট হইব আর কি। আচ্ছা, এই টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? কারণ এদের ওজন তো অনেক বেশি হয়ে থাকে। মুরগি কিন্তু কার মনে হতো আপনি মানুষের মতো বাসা দিয়ে কথা বলতে পারবো না, আমরা মুরগির বাসায় কথা বুঝে নিতে হইব। আর মুরগি বলতে এমন একটা জিনিস কি জানেনি, রোগ সব মুরগারই আছে, মানুষের রোগ আছে, গরু ছাগলের রোগ আছে। আমরা এটা যেহেতু প্রাণী, আমরা এটা প্রাণীটা এটা কি কোন সময় কী করতে হবে, কোন সময় কী করলে ভালো হবে, একজন খামারি থেকে আমরা একটু অভিজ্ঞতা নিয়ে ভালো ডাক্তার আছে, ডাক্তারের সাথে যোগাযোগ করে মোটামুটিভাবে আল্লাহ না করে কেমন তখন ভালো না। যদি আপনি মূলত সব কিছু ঠিকমতো সব কিছু করতে পারেন, আগে কিন্তু খামার মানুষ করতো না, অনেক মতো খামারের জায়গা মানুষ মিলাইতে পারে না, খামার কোনো করবে। খামারের বিজনেস বাংলাদেশে চমৎকার বিজনেস, আর শুধু আমার বিজনেস না, খামারের বিজনেস মানে বর্তমানে সব মুরগির জন্য প্লাস পয়েন্ট। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি ভালো সুস্থ রাখে, তো এটা এমন একটা বিজনেস যে কোনো মানুষ করতে পারবেন। আচ্ছা, অনেকে টাইগার মুরগির খামার করে লসের সম্মুখীন হয় দর্শক, তার প্রধান কারণ হচ্ছে বাচ্চা নির্বাচন। যদি ভালো মানের বাচ্চাটা নির্বাচন না হয় তাহলে কিন্তু অবশ্যই ওজনটা ভালো আসে না, ভালো মানের প্যারেন্টসটা হয় না। এই তো গিয়াস ভাই, এটাই মূলত কারণে দাঁড়ায়। আমরা যদি মূলত আমরা একটা জিনিস করতে যাই বা আমরা একটা জিনিস করবো, আমরা এই জিনিসটা ফলো করি না বলে আসলে মূলত আমরা এই জিনিসটা করার পর্যায়ে ভালো মানে একটা খামারে যাবো, ভালো মানে খামার একটা পরিদর্শন, ভালো মানে একটা বাচ্চা আনবো। আমরা সব সময় চাই ঘরের ভিতরে বসে থেকে অনলাইনে অর্ডার জানবার লাগে। অনলাইনে অর্ডার দেওয়া কোনটা, আপনি ঘড়ি আনতে পারবেন, ছাতি আনতে পারবেন, বিভিন্ন মানে সামান টামান কিনতে পারবেন। মুরগি, পাখি, পানি, কাঁচা গরু, ছাগল, হাঁস, মুরগ এটি কিন্তু অনলাইনে আনা জানা কেন কি জানেনি, আপনার সরজমিনে আইসা দেখে নেওয়ার, আমি হয়ে গেছে আপনি দিবেন না, আপনি আসেন, আপনি দেখে লয়ে যান, আমি পাঠাইলে তো মনে হয়তো সামনের কাছে কনফিউজ মনে হইব। আপনার সরজমিনে দেখে নিলে আপনার কাছে তো মনে করো একটু আপনার কাছে মনে হবো আনি যে মনে হলো, আপনার কাছে ইজি মনে হবো, কেন জানি বলে আমি মালটা দেখে আনছি। আচ্ছা, ডিম পাড়া মুরগিকে যত্ন করছেন কিভাবে? আমাদের যেহেতু 5টা শেড আছে, আমরা এক একটা শেডের ভিতরে ডিম পাড়া রাখি, এক একটার মধ্যে বাচ্চা রাখি, একটা বিভিন্ন বাচ্চা রাখি। তো আমরা মূলত ডিম পাড়া মুরগিটার জন্য তাকরাকি করার আলাদা লোক আছে,
ডিম পাড়া মুরগির যেটা পারি এটাতে আলাদা একটা লোকের আমরা এই লোকটার বাচ্চার আবার দেয় করি না, বাচ্চা তো মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ দেয়া দেয়। ডিম পাড়া মুরগিটা যদি আমরা সেফটি রাখতে পারি এটা তো রোগ খুব কম হয়। কারণ মানুষ কিন্তু যে কোনো জিনিসে মানুষও কিন্তু বড় হলে রোগ ক্ষমতা হয়, বাচ্চা কিন্তু ছোটোবেলা বিভিন্ন রকম অসুস্থ হয়, ঠান্ডার জ্বর দেখা দেয়। তো বড় হলে কিন্তু হ্যাঁ যত্নটা বুঝি। তো ডিম পাড়া মুরগিটা এমন একটা জিনিস যা আসলে মূলত অল্প যত্ন করলেও ভালো থাকে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে খাবার দিচ্ছিলেন এবং ডিম সংগ্রহ করছিলেন, এই বিষয়টা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। না যখন সব সারাদিন শেষে কিন্তু আমরা মূলত এটাই আমাদের শান্তি। কেমন সারাদিন শেষে আমরা ডিম উড়ামু, খাবার দেওয়ার পরে সারাদিন শেষে ডিম উড়ামু, ডিম পাড়ায় ডিম দিয়ে আমরা রাইখা মূলত বাচ্চা পাড়ায় বাচ্চা মিশিয়ে বসে বাচ্চা উড়ে বাচ্চা বেসমু, মূলত আমাদের কাজই কিন্তু এটা। আচ্ছা, আপনার এখানে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় এই টাইগার আমরা মুরগির? এখন টাইগার মুরগি প্যারেন্টস সামনে মূলত আমাদের 3টা প্যারেন্টস ছিল। একটা প্যারেন্টস আমরা আপনার মূলত আবার নতুন করে করতে হবে, 2টা প্যারেন্টস আছে, আমাদের 2টা প্যারেন্টস আছে। 2টা প্যারেন্টসের ভিতরে মোটামুটিভাবে আপনার এখন আল্লাহ দিলে মাসে 1700 প্যারেন্টস আছে। তো উৎপাদন খরচটা হইলে মূলত আমাদের এখন বর্তমানে 50 থেকে 55 হাজার বাচ্চা আমরা মাসে সেল দিতে পারি ইনশাআল্লাহ। 50 থেকে 55 হাজার বাচ্চা জি সেল দিতে শুধু পারি, টাইগার মুরগি? শুধু টাইগার মুরগি জি। এত বাচ্চা কি বিক্রি করা সম্ভব? আপনি এক লোকে 5000 6000 বাচ্চা নিয়ে জায়গা তাহলে আপনার মূলত এটার কজনের কাস্টমার 10টা কাস্টমার হলে বাসা চলে। আচ্ছা, এই রানিং যে ডিম পাড়া মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি কি ধরনের ভ্যাকসিন করা আছে? এটিতে আমরা সব ধরনের ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ভ্যাকসিন করতে হবে মাস্ট। আমাদের মা বাবা হয়েছে ভ্যাকসিনের জন্য অন্যতম, সবাই জানে। আর আমি সব সময় আমি মুরগি আমার 5 টাকা বেশি বেচতে বেচবো না বেচবো, ঠিক আছে ভ্যাকসিন ছাড়া মুরগি আমি পালতে রাজি না। কেন পালতে রাজি না? শুধু আপনার সেফটি না, আমার সেফটি দরকার আছে। আমার এই পুরো সেফটির ভিতরে ধরেন 15,000 বাচ্চা আছে, 15,000 বাচ্চার মধ্যে মনে করেন কত হাজার ভ্যাকসিন লাগলো না, সব মিলে মনে 1 লাখ টাকা ভ্যাকসিন লাগলো। 15,000 বাচ্চার দাম আছে মনে করেন 30 লাখ টাকা। তো 30 লাখ টাকার মধ্যে কি 30 লাখ টাকা আমি 1 লাখ টাকা ভ্যাকসিনের মধ্যে কি নষ্ট করবো? না, ভ্যাকসিন দিতে হবে মাস্ট, অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। 100% দিতে হবে। ভ্যাকসিন না দিলে তো খামারে অনেকগুলো সমস্যা হয়। আমার একটা মুরগিতে সমস্যা হলো, সবটা মুরগিতে সমস্যা হবে, তাহলে আমি আপনি একটা 1000 মুরগি কিন্তু আমি ভ্যাকসিন ছাড়া মুরগি রাখতে পারবো? আচ্ছা, কোন কোন বয়সের বাচ্চা আছে আপনার এখানে? আমাদের টাইগার আপনার 0 নিতে পারবো, 15 দিন আছে, 1 মাস আছে, নিতে পারবো ইনশাল্লাহ। বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা আছে দর্শকরা যদি আপনার কাছে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।